এখানে তো পানি। আজকেও দেরি হয়ে গেল। মা ফোন করেছিল। হ্যাঁ, কেন? ও হ্যাঁ, নিলামে আজকে যেতে পারছি না। 7 দিন হলো। হ্যাঁ, 7 দিন হলো। ম্যানেজ করো। আর সম্পদ শালের বার্থডে পার্টি? আজ একজনের বিয়ে, কাল ম্যারেজ ডে, তারপর জন্মদিন, আরো কত কিছু। তার মানে তুমি যাচ্ছ না, তাই তো? অফকোর্স নট, আমার তো কাজ আছে। তুমি যাও। আমি একা? একা কেন? ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি। আমি গাড়ির কথা বলছি না। তাহলে আমার কথা বলছো? কিছু না। দেশটার যে কি হচ্ছে, মানে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো কোনো কিছুই করা যাবে না। আমি উঠছি। শোনো, এই আলমিরাতে টাকা রাখা আছে, তোমার তো মনে হয় গিফট কিনতে হবে। তুমি প্রয়োজন মতো নিয়ে নিও। তুমি কি আজও বাইরে থেকে খেয়ে আসবে? হ্যাঁ, মনে হয়। আজও পার্টি? পার্টি না, বিজনেস। আসলে তোমার মতো হাউস ওয়াইফ এই বিষয়টা কখনোই বুঝবে না। তাহলে কে বুঝবে? অন্য কেউ? তোমার ফ্রেন্ড তমা? যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। এখানে তমা কোত্থেকে আসলো? আজকে আমার মিটিং, এই ব্যাগটা লাগবে না। পারলে রাতে একবার মার বাসা হয়ে এসো। নীলা, দেখি, তুমি জানো না আজকে আমার মিটিং, একটু ম্যানেজ করে নাও। হ্যালো। হ্যাঁ, শোনো, ওই গাড়ি পাঠিয়ে দিলাম। থ্যাঙ্কস। তো তুমি কখন বেরোবে? হ্যালো, এই বলো।
বলো, এই চুপ করে থাকবেন, বলো বলো, চুপ করে আসো কেন? হ্যাঁ, ওদিক থেকে এসে এদিকে দাঁড়ায় আসো। গায়ে হাত দিচ্ছ কেন? গায়ে হাত দেবো না কেন? গায়ে হাত দেবো না কেন? চিৎকার করবা না। হ্যাঁ বলো, প্রশ্ন বলো, প্রশ্ন বলো। তোমাকে? তোমাকে আমার চিনো না? হ্যাঁ, অফিসের সেক্রেটারি মৌলি? আমার ফ্রেন্ড। তাহলে বিপাশাকে? বিপাশা আমি জানি না কে। সব কথা তোমাকে বলতে হবে কেন? কেন বলতে হবে না? না আমি বলতে তোমার হবে না। ওয়াইফ। না বলবো না। আমি আমার ওয়াইফকে সব কথা বলি না। অসভ্য। আমি অসভ্য? এই ঘুরো এদিকে। আমি অসভ্য? গায়ে হাত দিবা না। আমি যদি একটা মারি নিলাম, গায়ে হাত দিবা না। জিজ্ঞেস করবো না? বলো, তোমার কথা তুমি বলো, বলো। আমার লজ্জা লাগছে অনেক তোমাকে আমার হাজবেন্ড বলে পরিচয় দিতে। আর কি? আমি তোমার হাজবেন্ড। মানুষের হাজবেন্ড এমন হয় না যে প্রত্যেকদিন নিত্য নতুন মেয়েদের সাথে থাকে, ওয়াইফকে টাইম দিতে পারে না। কে বলছে তোমাকে এটা? আমি বলছি, আমি তোমার ওয়াইফ। অনেক বাড়াবাড়ি করতেছো। আমি বাড়াবাড়ির কিছুই করিনি, তুমি বাড়াবাড়ি অনেক করতেছো। ওই তুলনায় আমি অনেক সহ্য করতেছি। ওরে দেখে আমার কি মনে হচ্ছে জানো? আমার সামনে একটা রাস্তার মেয়ে, ওই যে থাকে না? খবরদার, একদম বাজে কথা বলবা না। ওই থাকে না? একদম বাজে কথা রাস্তার বলবা মেয়ে। না। এই ভাই যাবেন? এই এই অনেক দিস ইজ টু মাচ। বাজে কথা বলছো। টু মাচ তো হবে। ওই যে ভাই আছে না, এরকম ঝুড়ি ঝুড়ি করে থাকে, ঝুড়ি ঝুড়ি করে থাকে। হ্যাঁ, ঝুড়ি ঝুড়ি করে থাকে। অনেক চুপ থাকো। হ্যাঁ, এরকম একটা মেয়ে অনেক লাগছে। আছে। হ্যালো, এই সমস্যাটা কি? হ্যাঁ, কতবার ফোন দিয়েছি, দেখো ফোন ধরছো না কেন? ওয়াশরুমে ছিলাম। গাড়ি কি পৌঁছেছে? এসে মনে হয়, আমি জানি না। আচ্ছা, আমি রাখি এখন। যা মনে হয় দেখো। নীল, আই থিঙ্ক নীল রংটা আপনাকে বেশি মানাবে। থ্যাঙ্কস। ওয়েলকাম। আরে আরে, কি করছেন? দেখুন, নীল রংটা আমার পছন্দ না। আর তাছাড়া আপনি কি আমাকে কালার চুজ করে দেবেন? না, আমার মনে হলো যে হয়তো বা আপনি কালার নিয়ে কনফিউজ, তাই। আমি কনফিউজ থাকবো কেন? ওকে, এনিওয়ে, সরি, মাই মিস্টেক। আচ্ছা, এটা আমার হবু গার্লফ্রেন্ডের জন্য, সুন্দর না? আর এই পাঞ্জাবি, এটা আমার জন্য। আমরা কি ঠিক করেছি জানেন? আমরা একই দিনে একই রঙের পোশাক পরবো। ব্যাপারটা খুব রোমান্টিক না? এই যে শুনছেন, সুন্দর না কি? পাঞ্জাবি? ও না, আপনার ড্রেসটা অনেক সুন্দর। এনিওয়ে, আমি আসিফ। নীলা। নীলা, আচ্ছা, আবার আমাদের দেখা হবে? হোয়াট? আরে, বললেন না আবার দেখা হবে কিনা?
ওয়েল একটা প্রবলেম হয়ে গেছে। আই মিন আমার ওয়ালেটটা না আমি বাসায় রেখে আসছি। সো আপনারা কি একটা কাজ করবেন, এটা একটু রাখেন, আমি একটু পরে নিয়ে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, হাত ব্যথা করছে দেখি। আমার হাত ঠিক আছে, তুমি যাও, শুয়ে পড়ো। কিছুক্ষণ তোমার পাশে বসি। তুমি বসে কি করবে? যাও, শুয়ে পড়ো, যাও 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 যাও। ঠিক আছে। আচ্ছা, ওই তোমাদের মিটিং মানে তোমাদের প্রোগ্রামটা কেমন হলো? জানার আগ্রহ আছে তাহলে? হ্যাঁ, থাকবে না কেন? তুমি তো জানো যে আমি আসতে চেয়েছিলাম, কিন্তু জানো যে আমার মিটিং। আই নো, সবসময় তো তাই হয়ে আসছে। আচ্ছা, তুমি মানে তুমি কি এখানে বসতে চেয়েছিলে? কিন্তু তুমি তো অনেক ব্যস্ত। নাও, বসো 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 বসো। এই সব কাজ বন্ধ, বলো। মা জিজ্ঞেস করছিল তোমার কথা। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেছি। হ্যাঁ, রাইট। হ্যাঁ ভাই, ওকে ভাই। আর কি জানি বলছিলে? বুলো আপু এসছে। হ্যাঁ, বলো, তাই নাকি? কবে ইউএসএতে আসলো আসলো কবে উনি? তোমার ফোন নাম্বার চাচ্ছিল, দিলাম, বলো ফোন দিও তোমাকে। ও তাই। বিদেশ থেকে বারবার ফোন আসছে। হ্যালো, হ্যাঁ, কে? Oh, how are you, man? Yes, Mr. Richard. Hey, yes, yes. Yes, yes, everything perfect, you know? Yeah, fine. Exactly. Leopard doesn't change his spot. Yes, sir. Yes, right.
I'm fine. Yes. Yes, yes. Okay, okay. You're most welcome, man. Goodbye. এই আপনি আমাকে চিনতে পারছেন? ওই যে সেদিন শপিং মলে নীল আর ম্যাজেন্ডা নাকি একটা সমস্যায় পড়লেন না? ও আচ্ছা, হ্যাঁ এখন চিনতে পেরেছি, সরি। কি দ্বিতীয়বার আশা করেননি তো তাই? না মানে ঠিক তেমন না। আচ্ছা, বাট সেদিন কিন্তু আপনি আমাকে মিথ্যা বলেছিলেন। আমি তো বলবো কেন? বলেছিলেন নীল আপনার পছন্দের রং না, কিন্তু আজ এত কিছু খেয়ালও করেছেন আপনি? হ্যাঁ, নীল কারো পছন্দের রং না, এটা ভাবতেই না কেমন লাগে না? আমারও। বাট সেদিন তো উল্টা কথা বললেন। ওকে, সরি বললাম। ওকে, ঠিক আছে, বাট একটা শর্ত আছে। কি শর্ত? দেখুন, আমি আসলে খুব সিম্পল একটা মেয়ে। আপনি প্লিজ আমার কাছে ফোন নাম্বার চাইবেন না বা ফ্রেন্ড হতে চাইবেন না, অথবা এটাও বলবেন না যে প্লিজ আমাকে একটুখানি লিফট দেন। আমি আসলে এইসব কিছু মানে আমি একটু একটু ব্রেক করুন ম্যাডাম, মানে নাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। আচ্ছা, এক কাজ করুন, 15 টাকা দিন, তাড়াতাড়ি কেটে পড়ি। হোয়াট? হ্যাঁ, 15 টাকা। 15 টাকা কেন? আরে দিবেন কিনা বলুন। আমি না ঠিক মানে এখনো বুঝতে পারছি না আপনি কি। একটা সিগারেটের দাম হচ্ছে 9 টাকা, আর এক কাপ চা 6 টাকা, মোট 15 টাকা। সো টাকাটা দিন তাড়াতাড়ি। ওকে। ঈশ্বর তোমার মঙ্গল করুক, স্বামী সন্তান লইয়া সুখী হও। জামাই কেমন আছে রে? ভালো মা। উফ, জানো না দেশটা না মানে সব পাগলে ভরে গেছে। আচ্ছা, পাগল হয়ে গেছে কেন বলছিস? ও কিছু না, বাদ দাও। আচ্ছা বাদ দিলাম, এবার বল কোথায় গিয়েছিলি? অপরাহ্ন ভ্রমণে। কি কি ভুবনে? মানে তোমরা তো সকালে বের হও না হাঁটতে, তাই প্রভাত ভ্রমণ, আর আমি দুপুরে বের হয়েছি তাই অপরাহ্ন ভ্রমণ। পারিসও বাবা। আচ্ছা, তোর সাথে কি অনেকের কোনো প্রবলেম? না তো মা। না মানে বলছিলাম যে এত বড় একটা অনুষ্ঠান হলো আর অনেক এলো না। মা ও একটা মিটিংয়ে বিজি ছিল, আসলে এই জন্য আসতে পারেনি। মিটিংয়ে বিজি ছিল? আচ্ছা, হাফ এন আওয়ারের জন্য তো টাইম করে নিতে পারতো, তাই না? পারতো না বলতো? মা এইসব কথা আমাকে এখন কেন বলছো? আর তুই বিরক্ত হচ্ছিস কেন? না আমি বিরক্ত হচ্ছি না। আচ্ছা কি রান্না করেছো বলো তো, আমার অনেক খিদে পেয়েছে। রান্না করেছি ইলিশ মাছ সর্ষে দিয়ে, বেগুন ভাজা, তার সাথে কি বলতো? খিচুড়ি। এক্স্যাক্টলি। ওয়াও মা, আমি আর ওয়েট করতে পারছি না, অনেক খিদে পেয়েছে। চলো চলো খাবো। আমি যদি জানতাম তুই আসবি তাহলে আরো অনেক কিছু রান্না করতাম। আমার আর কিছু লাগবে না, এখন যা আছে তা দিয়ে আমাকে খাও। আচ্ছা, তোকে একটা কথা বলবো, তুই রাগ করবি না তো? তোমার সাথে রাগ করার কি আছে বলো? বাচ্চা কাচ্চার কথা ভাবছিস না? মা তুমি আবার বাচ্চা কাচ্চা নিয়ে শুরু করলে। বুঝি না বাবু, আজকালকার ছেলে মেয়ে মতি গতি, আই থিঙ্ক জেনারেশন গ্যাপ। ও মা, সে কি তুই ঝিম মেরে গেলি কেন? হ্যাঁ, এরকম সুন্দর মুখে ঝিম মারা ভাল লাগে না। আমি খাবার লাগাচ্ছি, চলে আয়।
মা সাথে একটা ডিম ভেজে দিও। ঠিক আছে। আর শুনো একটু ঝাল বেশি দিও। না, ঝাল খেতে হবে না। যাক, আপনাকে শেষ পাওয়া গেল। গাড়ি কোথায়? ছেড়ে দিয়েছি। তো হঠাৎ খোঁজ করার দরকার পড়লো কেন? ওই যে ভাঙতি টাকা ফেরত দিতে। আচ্ছা, আশেপাশে কয়েকটা বাড়িতে খোঁজ করলাম, কিন্তু কেউ না কিছু বলতে পারলো না। নাম জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, নামও বলেছি, বাট তারপরও না কিছু বললো না। কি বলেছিলেন, নীলা নাকি নীল? নীলাই বলেছি। আচ্ছা, আপনার নামের আগে পিছে কিছু নাই? মানে? যেমন আক্তার, বেগম, খাতুন। ওকে আক্তার। ওয়েট, আছে আছে, চৌধুরী, নীলা চৌধুরী। চৌধুরী? ওরে বাস, একেবারে চৌধুরী। আপনার? আমার তো আসিফ। এনিওয়েজ, আগে বলুন এখানে এসে দাঁড়িয়ে থাকার কারণ? এই তো এমনি হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালাম আর কি। কেউ তাড়া করেছিল? ওই যে ওই বাড়ি কুকুর গেট দিয়ে ঢুকতেই না ঘেঘু করে তাড়াই আসলো, আর আমিও দৌড়ালাম। কুকুর কামড়ে দেয়নি তো? জানেনই তো কুকুর কামড়ালে। মানে? এই কুকুর কামড়াবে কেন, শুধু ঘেঘু করছে। এক্সকিউজ মি। ওই একই আসলে, গণধোলাই খেলে আর কিছু তো একটা খুশি টুজি খেলে মানুষে এমনই বলে। আচ্ছা, এক কাজ করুন, আপনার মোবাইল নাম্বারটা দিন তো। অ্যাটলিস্ট এই মোবাইল নাম্বারটা থাকলে কুকুরের দৌড়ানি খেতে হতো না। এক্সকিউজ মি, আপনার মতলবটা কি বলুন তো? মতলব? হ্যাঁ মানে আপনি কি আমার প্রেমে টেমে পড়ে যাননি তো? মানে প্রেমে পড়ে গিয়েছেন দেখে ফোন নাম্বার পাওয়ার জন্য এইসব কুকুর আর হাবিজাবি ভান করছেন, এরকম কিছু? এক্সকিউজ মি ম্যাডাম, নিজেকে কিন্তু আবার বিশ্ব সুন্দরী ভেবেন না, ঠিক আছে? তাহলে কি মনে করব, কুকুরের দৌড় খাওয়া মশাই? মানে? ইস, যে না আমার চেহারা, নাম রেখেছে আবার পেয়ারা। এই তো টম ক্রুজ বাংলাদেশে চলে এসেছে। হয়েছে, এত ঢং করতে হবে না। মোবাইলটা দিন। দিচ্ছি। সেভ করে দিলাম। আর হ্যাঁ, একটা জিনিস ভালো মতো মাথায় রাখেন, রাত বিরাতে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন। রাত বিরাতে কেন ফোন দিব? আপনি কি আমার গার্লফ্রেন্ড নাকি? শুনে খুবই খুশি হলাম, থ্যাংক ইউ। আপনিও দিবেন না কিন্তু। মানে? মানে হচ্ছে আপনার যেমন হাজবেন্ড সংসার আছে, সেরকম আমারও কিন্তু বন্ধু বান্ধব আছে, আমরা একসাথে মেসে থাকি, বুঝছেন? আপনি যদি ফোন দেন ওরা আবার কোশ্চেন করে ফেলতে পারে। মানে আপনারা একসাথে রাতে স্লিপ ওভারও করেন? হ্যাঁ। হোয়াট, ইয়াক! মানে দেশটাতে কোথায় যাচ্ছে না? মানে? গড, শেষ পর্যন্ত ছেলে ছেলে। এই এই কি বলেন এগুলা? আপনার দেখে মুখে কিছুই আটকায় না। আপনারা করতে পারলে আমি কেন বলতে পারবো না? মানে? মানে কিছু না। মা ফোন দিয়েছিল। তাই? হ্যাঁ, বললো তুমি নাকি ওখানে গিয়েছিলে। হঠাৎ করেই। ও, তো তুমি কি কিছু বলেছিলে? কি নিয়ে বলো তো? না মানে মা ফোন দেওয়ার পর ওই বুলু আপা ফোন দিয়েছিল। হ্যাঁ, সেদিন তো আমার কাছ থেকেই তোমার নাম্বারটা নিল। না তেমন কিছু বলেনি, ওই জিজ্ঞেস করছিল যে ব্যবসা কেমন চলছে। আরেকটা কথা বলবো, কি?
এখন নাকি আমাদের একটা বেবি নেওয়া দরকার। তুমি কি বললে? না মানে বললো যে বুলাপা বাসায় এসে দেখা করবে। ভালো তো, আসুক। তো তুমি কি এখন বেবি চাও? না, কেন? কারণ একটা সময় আমি চাইতাম, তখন তুমি চাইতো না। ও, তার মানে তুমি এখন চাও না? না। শোনো, আজকে বিকালে একটু গাড়িটা পাঠিয়ে দিও, আমি না একটু শপিংয়ে যাবো। ওকে? কোনো প্রবলেম? না। খাও, তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। এই ঘড়িটা দেখো। এতক্ষণে আসার সময় হলো তোমার, না? তুমি জানো আমি এখানে কতক্ষণ যাবত ওয়েট করছি? আরে বাবা, রাস্তায় অনেক জ্যাম ছিল, ইউ নো দ্যাট রাইট? ইয়া, আই নো দ্যাট। রাস্তায় অনেক জ্যাম ছিল। ঢাকা সিটিতে তো আমি নতুন থাকছি। তুমি আমাকে 6-9 বুঝাচ্ছ, তাই না? সত্যি বলছি বাবা, সত্যি 9-6 করছি না, রিয়েলি জ্যাম ছিল। আচ্ছা, এনিওয়ে শোনো, অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা, সেটা হচ্ছে আমি আজকে থেকে আর তোমাকে আপনি বলে ডাকবো না, তোমাকে আমি তুমি বলে ডাকবো। আপনি করে ডাকতে কেমন যেন ওই বাংলা সিনেমা টাইপের মনে হয়। সো আজকে থেকে তুমি। ওকে ফাইন, বাট আমার কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? প্লিজ, এই তুমিটা যেন তুমিতেই সীমাবদ্ধ থাকে, বুঝছো? তুই যেন না হয়। হ্যাঁ, এটা ডিপেন্ড করে আসলে আমার উপর। আমি যখন যাতা খুশি বলে ডাকতে পারি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার আগে তুমি একটু চলো আমার সাথে, আসো। কোথায়? তুমি চলো আগে। কি স্বাদ, পুরো বাকিংহাম প্যালেসের চা। আচ্ছা, তুমি কি শুরু করেছো একটু বলবো আমাকে? সে কখন থেকে দেখছি উ করেই যাচ্ছ, আর বাকিংহাম প্যালেসের চা মানে। আরে তুমি তো খাচ্ছ না, না খেলে বুঝবা কিভাবে? কি হলো, বড় কুচকে আসো কেন? আমার আইব্রোজ আমি কুচকে আছি না কি করছি, তো তোমার কি? এক কাজ করো, তোমার ওই সুন্দর আইব্রোজ গুলা জোড়া লাগা রাখো, ঠিক আছে? উফ, হোয়াইট হাউসের চা। মানে তোমার প্রবলেমটা কি? সিরিয়াসলি বলবো আমাকে একটু, আসিফ। আমি অনেকদিন যাবত দেখছি তুমি ফুড ছাড়া অন্য কোনো কিছুতে কনসেন্ট্রেটই করতে পারছো না, আর হোয়াইট হাউসের চা মানে কি? হ্যাঁ, নাম দিলাম, নাম দিয়ে তো কোনো সমস্যা নাই, আছে? হবে নাকি এক কাপ? না। না খেলে কিন্তু খুব মিস করবা, হোয়াইট হাউসের চা বলে কথা। তুমি একটু আগে বার্গার খেলা, কফি খেয়েছো, ড্রিঙ্কস খেয়েছো, এর আগে আইসক্রিম খেয়েছো, এখন আবার তুমি চা খাচ্ছো। হ্যাঁ, বস চা না খেলে তো তোমাকে পেতাম না। মানে? মানে আমি এখন চা খাচ্ছি বলেই তো তুমি আছো, না হলে তো বাসায় চলে যেতে। হ্যাঁ, যেতাম তো। তোমাকে না ছাড়তে একদম ইচ্ছা করে না। আই এম সরি, আমার আসলে এভাবে বলা উচিত হয়নি। আচ্ছা এখন বলো, চা খাবা? কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। নো প্রবলেম। আই মামা, আরো 2 কাপ চা। আবার 2 কাপ? হ্যাঁ, তুমি 1 কাপ আমি 1 কাপ। তুমি আবার? হ্যাঁ। আচ্ছা, যেভাবে খাওয়া শুরু করেছো মনে হচ্ছে নেক্সট টাইম আর কখনো চা খেতে পারবে না। বুঝছো, পেডি ব্যাগ হয়ে যাবে। একদম।
কি বলছো? কিছু না। কি এমন করছো কেন? অনেক আমার ভালো লাগছে না। সমস্যাটা কি? আমার সঙ্গ তোমার ভালো লাগছে না? ঠিক তা না অনেক। কি একটু আগে এখানে বসেছিলে, কি জানি ভাবছিলে, খুব হ্যাপি, আর এখন আমার সঙ্গ তোমার ভালো লাগছে না? দেখো অনেক, আমি তো তোমাকে আগেই বলেছি আমার কোনো প্রয়োজন তোমার কাছে নেই। তোমার তো কি কি জানো, ওই মৌলি, তমা, বিপাশা আর আমি তো পুরনো। তমা, মৌলি, বিপাশা, আমি জানতাম, আমি জানতাম তুমি ওদের প্রসঙ্গ টানবে। নীলা, তোমার প্রবলেম কি জানো? তুমি যেটা বোঝো সেটা নিয়ে যেমন কথা বলো, যেটা বোঝো না সেটা নিয়েও কথা বলো। এনিওয়েজ, তোমার যে এই বোঝার দিন কবে আসবে সেটা তো আমি বুঝি না। শোনো, চলো শোবে। অনেক প্লিজ, আমার ভালো লাগছে না, তুমি ঘুমোতে যাও। আমি ঘুমোতে যাচ্ছি, তবে আশা করবো যত রাতই হোক তুমি সবার ঘরে আসবে। কি তুমি আমার কথা রাখবে না? তুমিও তো আমার কথা রাখো না। এমন কোনো কারণ নেই যে তোমার আলাদা ঘরে ঘুমাতে হবে। এমন তো কোনো কারণ নেই অনেক যে তোমার সাথে আমার একই ঘরে একই সাথে ঘুমোতে হবে। উল্টা পাল্টা কথা রাখো, চলো শোবে। অনেক, আমার না খুব মাথা ব্যথা করছে। তুমি যাও, যে ঘুমাও, আর আমাকে প্লিজ এখানে একটু একা থাকতে দাও। ওকে? মানে এত বাড়াবাড়ি করার কি আছে? বাড়াবাড়ি আমি না অনেক, তুমি করো। কি? হ্যাঁ। ঘুমাও, এখানে ঘুমাও। থ্যাংক ইউ। না, হ্যালো, বলো। হাই, কি করছো? এই তো ভরতনাট্যম করছি। ইস, যদি দেখতে পেতাম। আচ্ছা, তুমি কি কখনো সিরিয়াস হবে না? হ্যাঁ, আমি তো সবসময় সিরিয়াস। সিরিয়াস হলে ভালো। চলো না, এক কাজ করি, কালকে কোথা থেকে ঘুরে আসি। কোথায় যাবে? এই যে ধরো একটু নীরবে, নির্জনে, নিভৃতে। আচ্ছা, বলো তো তোমার মতলবটা কি? আহ না, মতলব তো কিছু না। ও, তাই না? আমি হচ্ছি সাধু প্রকৃতির মানুষ, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানা আছে তো আপনি কি পরিমাণ সাধু প্রকৃতির মানুষ, আর আপনাদের মতো ছেলেরা আসলে কি চায় সেটাও আমার জানা আছে। ও, কি চায় বলো তো? আমি কিছু বলতে পারবো না। আচ্ছা শোনো,
তুমি কি কালকে একটু আমার বাসায় আসতে পারবা? তোমার বাসায়? হ্যাঁ, অনেক তো সকালে বের হয় আর রাতে বাসে ফেরে। ওকে, কখন আসতে হবে? না থাকবা তো, আসতে হবে না। ওকে, অ্যাজ ইউর উইশ। আচ্ছা চলো না, এক কাজ করি, আমরা ঢাকার আশেপাশে কোথাও ঘুরে আসি। সেটাই তো বলতে চাচ্ছি। এমন কোথাও যাই যেখানে অনেক কাশফুল আছে, অথবা কোনো নীরব কোনো জায়গায় যেখানে কোনো ঝামেলা নেই। কি করিস? আর না কিছু না, এই তো ফেসবুকে ব্রাউজ করছি। নতুন ফোন মনে হয়। ও হ্যাঁ, আর বলিস না, আগেরটা একটু ডিস্টার্ব দিচ্ছিল তো, সো এই আবার খালু বাইরে থেকে ফোন দিয়ে বললো যে কি পাঠাবে। So আমি বললাম যে কিছু না, তারপর সে ইনসিস্ট করছে একটা ফোন পাঠাতে। তো ওকে দিলাম। হ্যাঁ পাঠাইছে তো একটা ব্যাকডেটেড ফোন। আর ব্যাকডেটেড না, ভালো একটা অ্যাপ্লিকেশন, ভালো বুঝছিস। হ্যাঁ চ্যাটিং করছিস মনে হয়। হ্যাঁ, তারপর তোর অবস্থা বল। এই তো ভালো। চল কাট খেলবো। কাট খেলবি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চল। চল। সে কতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। মাঝে মাঝে ওয়েট করা ভালো। কি হয়েছে? আমার উপর রাগ করেছো? আরে নাও রাগ করিনি। তাহলে কি হয়েছে বলো। সকালে গ্রামের বাড়ি থেকে ফোন এসেছিল। তারপর? মা ফোন দিয়েছেন। কি বললো? আমাদের কিছু টাকা লোন আছে, ওই টাকাটা শোধ দিতে হবে, তা না হলে তা না হলে? গ্রামের বাড়িটা হাতছাড়া হয়ে যাবে। শোধ করছো না কেন? আরে ব্যবসাটা তো ভালো যাচ্ছে না, হাত একবারে খালি, কিভাবে? ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, প্রবলেম সলভ হয়ে যাবে। কিভাবে? বললাম তো, টেনশন করো না, একটা উপায় তো থাকতে হবে, তাই না? আমি দিব। ওকে? তুমি? হ্যাঁ। আরে না, এটা কিভাবে হয়? দেখ কেন হবে না? আচ্ছা ঠিক আছে, তুমি ধার হিসাবে নাও, পরে শোধ করে দিও। এই আমার কিন্তু শোধ করতে 2 মাস সময় লাগবে। কোনো সমস্যা নেই, তুমি 2 বছর পর দিও আমাকে। তুমি অনেক ভালো নীলা। এতদিন পর বুঝলে? সেটাই। আজকে? ওকে। টি। ও থ্যাংক ইউ। কেয়ারফুল, গরম। দাঁড়ান। আচ্ছা শোনো, বাসায় কেউ নেই? না, সেদিন কি বললাম, অনেক তো সেই সকালে বের হয় আর রাতে ব্যাক করে, আমি তো সারাদিন বাসায় একাই থাকি। ও সারাদিন তুমি বাসায় একাই থাকো? আচ্ছা। ও তোমার চেকটা। ও থ্যাংক ইউ। উফ, তুমি যে কি উপকার করলে না, রিয়েলি। আচ্ছা শোনো, তাহলে কাজ করি, আমি তাহলে উঠি। কোথায় আছো? একটু বসো। আরে ব্যাংকে যেতে হবে না? ব্যাংকে গিয়ে কিন্তু এখন তো অলরেডি ব্যাংক আওয়ার শেষ। ব্যাংক? ও তাহলে এখন কি হবে? ডোন্ট ওয়ারি, ক্যাশ চেক আছে, কাল ফার্স্ট আওয়ারে গিয়ে তুলে নিও। থ্যাংক ইউ। You're most welcome. ও বাই দ্য ওয়ে, আমার ফ্ল্যাট কেমন লাগলো? তোমার ফ্ল্যাট? হ্যাঁ সুন্দর। আর আমি? তুমি তুমি হচ্ছ সবচেয়ে সুন্দর। কি হলো, স্ট্যাচু হয়ে গেল কেন? কে বললাম স্ট্যাচু? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে তুমি স্ট্যাচুই। মানে সেই কখন থেকে বসে আছি, তুমি খাবারও দিচ্ছ না, মানে কি জানি ভাবছো, স্ট্যাচুর মতো। না মানে হ্যাঁ মানে কি, কোনো সমস্যা? মানে খিদে নেই? খিদে নেই।
আচ্ছা আমারও না খিদে নেই, খাবো না। আচ্ছা নীলা, চলো না মানে কোথাও বেরিয়ে আসি। কোথায় যাবে? তুমি বলো, মানে তোমার যেখানে ইচ্ছা, ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যেখানে খুশি। তোমার না বিজনেস খারাপ যাচ্ছে? তাতে কি? এখন না অনেক পরে। আচ্ছা ইউএসএ তে যাবে? আমেরিকা? হ্যাঁ, বুলু আপা সেদিন বললো যে তাদের ওখান থেকে যেন বেরিয়ে আসি। কিন্তু বুলু আপু তো এখন ওখানে নেই, ঢাকায়। সেটা তো আমি জানি। ওই তোমার উইন্টারে যাবার কথা বলছিল। উইন্টারে? ওখানে যে ঠান্ডা পড়ে। না, তুমি যাবে কিনা সেটা বলো। উইন্টার আসতে এখনো অনেক দেরি, অনেক। আমরা এসব ব্যাপারে পরে কথা বলি। আরে বাবা, তার আগে সবকিছু রেডি করতে হবে না? আমার তো মনে হচ্ছে যে তোমার কোনো সেরকম কোনো ইন্টারেস্ট নেই। না না, ইন্টারেস্ট নেই এরকম কিছু না। ঠিক আছে, তুমি পেপারস রেডি করো, ভিসাটা নিয়ে রাখি আমরা। ঠিক আছে, আমার না মানে এখন ক্ষুধা পাচ্ছে, খাই। কি ব্যাপার, তুমি এখন অফিসে যাওনি? অনেক তুমি এখন অফিসে যাওনি? না মানে মানে ভাবছিলাম যে একটু একটু পরেই যাই, মানে আর তাছাড়া তুমি তো বের হবে। সেটা তো আরো আধা ঘন্টা পর। হ্যাঁ, মানে আমি ভাবছিলাম যে মানে তোমাকে নামিয়ে দেই। হঠাৎ? হঠাৎ কেন হবে? আমি কি কখনো তোমাকে নামিয়ে দেইনি? তুমি বের হয়ে যাও, তোমার অফিসে যাওয়ার জন্য দেরি হচ্ছে। শোনো, আমার অফিস মানে আমার মিটিংটা ডিলে হয়েছে। ও, তুমি এজন্যই ওয়েট করছো, মানে আমার জন্য না? ওকে। ডাকটা এখনো যায়নি না? আই এম সরি নীল, আই এম সরি। তুমি বসো, আসছি। বেশ মানিয়েছে কিন্তু। কতক্ষণ ধরে দাঁড়িয়েছি? দাঁড়িয়ে ছিলে কেন?
বসে পড়তে। মজা হচ্ছে না? পুরো 1 ঘন্টা লেট। সরি, আসলে অনেক ড্রপ করে দিলাম। মানে মানে স্ত্রীর কর্তব্য পালন করলো এই আর কি। তা এখন সে স্ত্রী আমার প্রতি কি কর্তব্য পালন করবে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আসিফ। থ্যাংক ইউ। এই জন্মদিনটা রিয়েলি আমার জন্য অনেক স্পেশাল। কেন? কারণ সুনীলের 33 বছরেও কেউ কথা রাখেনি। মানে মানে আমার 33 বছর হওয়ার আগেই আমি তোমাকে পেলাম। তাই না? হ্যাঁ, জীবনে এই প্রথম ভালোবাসার মানুষকে আমি আমার জন্মদিনে পেলাম। তুমি যদি সুনীল হও তাহলে তো আমি বলবো না। দাও 108টা নীলপদ্ম। সত্যি চাও? মিথ্যে মিথ্যে কি নীলপদ্ম নেওয়া যায়? ঠিক আছে, সমস্ত পৃথিবী তন্ন তন্ন করে আমি তোমার জন্য 108টা নীলপদ্ম এনে দিব। আর এতে যদি আমার মৃত্যুও হয়। কি বলছো এগুলা? লাগবে না আমার নীলপদ্ম। সত্যি? সত্যি, আমার কাছে আমার সবচেয়ে সুন্দর আর বড় নীলপদ্মটা তো তুমি। ম্যাম, একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আবারও দুষ্টুমি। ওকে বাবা, সরি, আর করব না। সত্যি তো? 3 সত্যি। না না, 108টা সত্যি। চলো এখন। কোথায়? চলো আজকে আমি তোমাকে তুলে খাও। তুমি কিন্তু আবার দুষ্টুমি করছো। কি ব্যাপার, খাবে না? তোমাকে দেখছি। গার্লফ্রেন্ডরা তার ক্ষুধার্ত বয়ফ্রেন্ডের খাওয়া দেখতে খুব পছন্দ করে। তাই নাকি? আর সেটা যদি হয় তার নিজের পোশাক, তো কথাই নেই। ইউনো, ভালোবাসাটা না একটা করুণা বোধে জন্ম দেয়। খুব সাহিত্যিক সাহিত্যিক কথা হচ্ছে না? কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? না, ঠিক তা না। বিশ্বাস হবে না কেন? তোমার গ্রামের প্রবলেমটা সলভ হয়েছে? হ্যাঁ, পরের দিন তো টাকা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা। মা ভালো আছে? খুব ভালো। আসিফ, অনেক আমাকে নিয়ে ইউএসএ যেতে যাচ্ছে তাই নাকি? নেক্সট উইন্টারে ঘুরতে। ভালো তো, যাও। হাজবেন্ড বলে কথা। তুমি ফাজলামি করছো? আরে হাজবেন্ড কেন করবো? আর ওকে, সরি সরি, যাও না, কয়দিনই তো, গিয়ে ঘুরে আসো। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আরে কয়টা দিনই তো ব্যাপার। তারপরও আসিফ, তোমাকে যাও, ঘুরে আসো, ভালো লাগবে। আচ্ছা শোনো, এই প্লাটিনাম সুইটসে না খাবারটা অনেক মজা, তুমি খেয়ে দেখবে না? আমি রেগুলার প্ল্যাটিনাম সুইটসে খাই, ইটস নাথিং নিউ। এটা আমার খুব ফেভারিট প্লেস। চলো ডিনার করবো। খেয়ে এসেছি। খেয়ে এসেছো? এটা আগে বলতে পারতো না? আমি বলে কি হতো? দুপুরবেলা রান্না করেছি, এখন গরম করে খাবার টেবিলে দিয়ে আসতাম। আগে বললে খাবার দিতাম না। আচ্ছা নীলা, ছেলেটা কে?
কোন ছেলেটা? ওই যে আজকে ভর দুপুর বেলায় রিক্সায় করে যার সাথে রান্না, সরি, রিক্সায় করে যার সাথে ঘুরছিলে। ও, ওই ছেলেটা তো আমার ফ্রেন্ড হয়, আমরা একসাথে আগে পড়তাম। অনেকদিন পর দেখা হলো, তাই রিক্সায় বসে, কি রিক্সায় হাত ধরে বসেছিলাম। ও জাস্ট আমার সাথে ফান করছিল। ফান, মজা। তো আজকে কোথায় কোথায় ফান, মানে কোথায় কোথায় ঘুরলে? এই তো রিক্সায় এগুলো দিকে। তো একদিন ইনভাইট করো না, মানে পরিচিত হই। ও হ্যাঁ, অফ কোর্স, আমি বলবো আসিফকে। ও আসিফ। হ্যাঁ আসিফ। আচ্ছা নীলা, তোমার কি আমাকে কচি খোকা মনে হয় যে তুমি যা যা বলবে আমি তাইতেই বিশ্বাস করবো? কি বলতে চাও তুমি? তোমাদের রিক্সায় চড়া দেখে আমি বুঝতে পারি যে তোমাদের সম্পর্কটা কতটুকু ঘনিষ্ঠ। তার মানে? তার মানে আমি বুঝতে পারি যে ওই ফ্ল্যাটে কতবার এসেছে। ছি অনিক, মানে তোমার মুখে কোনো কিছু আটকায় না, না সবাইকে নিজের মতো ভাবো, মুখে যা আসবে তাই তুমি। আমি তো তোমার সাথে দুষ্টামি করছিলাম। আমি তো জানি যে আমার ওয়াইফ আমার প্রতি কতটা লয়াল। চলো খাবো। একটু আগে না বললো তুমি খেয়ে এসেছো? না, আমার বউ দুপুরবেলায় রান্না করলো, রাতে সেটা গরম করলো, তো একটু খেতে ইচ্ছে করছে। চলো। কি দেখছো অমন করে? তোমাকে। আমাকে আবার নতুন করে দেখার কি হলো? তুমি তো সবসময় নতুন। নতুন নাকি পুরাতন? নতুন কখনো পুরাতন হয়, আবার পুরাতন থেকে নতুন হয়। ভালো বলেছো। তোমার এই ভর দুপুরের রান্না কিন্তু খুব ভালো হয়েছে, খুব তৃপ্তি করে খাচ্ছি। থ্যাঙ্কস। আচ্ছা, আগামীকাল কি ভর দুপুরের রান্নাটা খাবো? তোমার মৌলি, তমা, বিপাশা কেমন রান্না করে? হঠাৎ এই প্রসঙ্গ? না মানে এমনি জানতে ইচ্ছে করলো তাই। ও, তোমাকে ওরা রান্না করে খাওয়ায়নি না? সো স্যাড। দেখো নীলা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুমি আমাকে নিয়ে বললে বাড়াবাড়ি হয় না, আর আমি বললে বাড়াবাড়ি হয়ে যাবে? না মানে এখন এই সময় তোমার এই প্রসঙ্গ টানার তো কোনো মানে দরকার ছিল না। তুমি যেমন অযথাই দুপুরবেলা আমাকে নিয়ে কথা বললে। তোমার কি মনে হয় যে আমি এখানে বসে তোমার সাথে মিথ্যা কথা বলছি, বানিয়ে বানিয়ে বলছি? আমিও তো মিথ্যে বলিনি, আমি বলেছি। না, কি বলো এগুলা? এমনটা তো হতেই পারে। এর মানে এই না যে তুমি তোমার মার বাসায় চলে যাবে। অনেক আমাকে সন্দেহ করছে। তো আমরা কয়েকদিন দেখা না করি, তুমি অনেককে সময় দাও, দেখবা সব ঠিক হয়ে যাবে। দেখানোর পরিমাণে কি বলছো তুমি?
প্লিজ নীলা, ব্যাপারটা তুমি বোঝার চেষ্টা করো। সেটাই, আমার বোঝা হয়ে গেছে। এটা তো তুমি রাগ করে বলছো। রাগ না আসিফ, যা বুঝার বুঝেছি। আর তুমি নিশ্চয়ই আমাকে এখানে এই প্রসঙ্গ আসলো কোত্থেকে? আমার বোঝা হয়ে গেছে। আসলে আমারই ভুল ছিল, সব ছেলেরাই আসলে একরকম। আমরা কয়েকটা দিন দেখা না করি, তুমি অনেককে সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। সেটা সম্ভব না আসিফ। তুমি কি ভয় পাচ্ছ? হয়, এখানে ভয় আসতেছে কোত্থেকে? না পেলে ভালো। আর ভয় পেও না, কারণ অনেক তোমাকে খুঁজে বের করতে পারবে না। এনিওয়েজ, এক কাজ করি, চলো তোমাকে আগিয়ে দিই। আর কিছুক্ষণ থাকি না এখানে। আরে এরকম ওপেন প্লেসে থাকা। হোয়াট? আগে তো কখনো এরকম বলতে না আসিফ। আগে যখন তুমি আর আমি ওপেন রিকশায় ঘুরতাম, রেস্টুরেন্টে খেতে যেতাম, আর বুঝতে পেরেছি, তোমার বেশি প্রবলেম হলে তুমি যেতে চাইলে যেতে পারো। তার মানেটা কি? তুমি একাই থাকবা? জীবনটা তো শেষ মুহূর্তে একাই। নীলা প্লিজ, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি, কেন এরকম ছেলে মানুষই করছো? আসিফ, তুমি প্লিজ যাও, আমাকে একটু একা থাকতে দাও। তোমার ফোন অফ করে রেখেছিলেন? আর ওই একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল তো, পরে অন করতে। মৌলি ফোন করেছিল। মৌলি? ও, আচ্ছা, হ্যাঁ। তো মৌলি ফোন করে কি বললো? অনেক প্লিজ, এখন তুমি আমার কাছে আসবে না। কেন? আমার শরীর দিয়ে কি ডাস্টবিনের গন্ধ? হুম, পচা গন্ধ। মৌলি তোমাকে ফোন করতে বলেছে। মানে এক কথা 100 বার বলার কি আছে? মৌলি ফোন করেছিল, মৌলি ফোন করতে বলেছে, হ্যাঁ? কারণ মৌলি তোমার ফ্রেন্ড হয়। She is not my friend. She is a bitch. সে একটা বাজে মেয়ে। তুমি জানো সে কত বাজে? হ্যাঁ? She is my friend. হ্যাঁ? মেয়েটা কাঁদছিল। তো কাঁদছিল তো কি? কি করবো? কাঁদছিল তো কি? অনেক মেয়েটা হসপিটালে ভর্তি। তো আমি কি ডাক্তার? হ্যাঁ, আমি কি ডাক্তার? হ্যাঁ? আমি হসপিটালে কি করবো? কি করবো মানে? করার সময় মনে ছিল না তোমার? মানে করার সময় মনে ছিল না মানে কি? হ্যাঁ, এই করার সময় মনে ছিল না মানে কি? আমি কি করেছি? তুমি কি করনি অনেক? আমি কোনো কিছু করিনি। তুমি তো জানো না মৌলি মেয়েটা হচ্ছে খারাপ মেয়ে, বাজে মেয়ে। ও টাকার জন্য কোনো কিছু করতে পারে। আমাকে কি বলছে জানো? আপনি আমাকে টাকা দেন। আপনি যদি আমাকে টাকা না দেন তাহলে আমি আপনাকে আপনার বউকে ফোন করে যাইতে তাই। জাস্ট শাট আপ। মৌলি আমাকে যা যা বলেছে সব ঠিক না বলেছে। না না না, মৌলি তোমাকে জানা বলেছে সবকিছু মিথ্যে বলেছে। তুমি চিৎকার করবে না। আমি চিৎকার করবো না কিছু। জাস্ট শাট আপ। তুমি ছেড়ে দাও। তুমি চুপ থাকো। তুমি চিৎকার করবে না আমার সাথে। আমাকে তুমি মৌলি পাওনি। ছি অনেক, আমি তোমার সাথে কথা কেন বলছি? একটা নিরীহ মেয়েকে তুমি এভাবে ওর দুর্বলতা নিরীহ মেয়ে? ছি! হ্যাঁ, নিরীহ মেয়ে। এই নিরীহ মেয়ে না? হ্যাঁ, মেয়ে দেখে মেয়ে। হ্যাঁ, নিরীহ মেয়ে। তুমি জানো? তুমি জানো? তুমি তো জানো না।
আমি সব জানি অনেক, আমার কোনো কিছু আর জানার বাকি নেই। আমি এতক্ষণ এখানে ওয়েট করছিলাম তোমার সাথে সব কথা ক্লিয়ার করার জন্য। দ্যাটস ইট। মানে কি? মানে আমি এখন এই মুহূর্তে এই বাসা ছেড়ে আমার মার কাছে চলে যাচ্ছি। যাও, যাও। যাবো তো, শোন। না না শোনো। তোর মানে তুমি আমাকে এই! না, না, তুমি তো না, মানো ওকে। না, তুমি যাবা না কোথাও। তুমি আমার বউ, তুমি আমার সাথে তুমি জানো তুমি মৌলি তোমাকে যাচ্ছে তাই বলেছে? মৌলি তোমাকে মিথ্যা কথা বলেছে, আমাকে ফোন করেছে। হ্যাঁ, মলি তো টাকা পড়েছে, মলি মিথ্যা কথা বলার। একদম হসপিটালে অ্যাডমিট, আর তুমি বলছো মিথ্যা কথা বলতে। আরে বাবা, মিথ্যা কথা বলছে, বললো আর না। মিথ্যা কথা শোনো বলছো। তুমি, তুমি তুমি আমার কথা বউ, বলো না। তুমি আমার বউ, তুমি এই রাতে তুমি কোথাও যাবে না। আমি তোমার বউ না, আমি তোমার বউ না চাই, এটা তোমার চিন্তা করতে হবে না। আমার চিন্তা করতে হবে না। তাহলে কে চিন্তা করবে শুনি? হ্যাঁ, কে চিন্তা করবে? ওই ছেলেটা, ওই ছেলেটা যার সাথে লটপট করে তুমি ঘুরে বেড়াও। মুখ সামলে কথা কে বলো। মুখ সামনে কথা বলবো? হ্যাঁ? আমি কিছু বুঝি না। ওর সাথে তোমার সবকিছু সব বলো, বলো, ওর সাথে তোমার সব সম্পর্ক আছে। আমি থামবো না আজকে। তুমি এই মা, কি মনে মা, করছো? কেন ধর না? তুমি কি মনে যাই করছো? বলে যা, ফসল উঠে যা। এই, তুমি কি মনে করছো? এই, আমি কি বলবো? হ্যাঁ? আমি চিপ, আমি মনের মতো চিপ। হ্যাঁ, তুমি সস্তা, হ্যাঁ? তুমি সস্তা। আমি সস্তা না, তুমি সস্তা, তুমি খারাপ, হ্যাঁ, তোমার দোষ। হ্যাঁ, আমার দোষ, তোমার দোষ। তোমার কোনো রাইট নাই, মাতাল কোথাকার একটা মেয়েকে তুমি যা খুশি তা বলে বেড়াও। মাতাল! শ্বাট, আমি তোমার সাথে কেন কথা বলছি? ছাড়ো। হ্যাঁ, তুমি যাবো না, তুমি যাবো না, তুমি কোথাও যাবো না। ছাড়ো না, অনেক। তুমি যাবো না। This is too much. এই, ছাড়ো। আমার কথা শোনো, শুনো আমার কথা শোনো, প্লিজ অনেক ছাড়ো। প্লিজ তুমি যাবা না। দেখো মৌলি তোমার মিথ্যা কথা বলছে, দেখো প্লিজ তুমি যাবা না, প্লিজ অনেক ছাড়ো। যাবো না, প্লিজ প্লিজ তুমি শুনো আমার কথাটা শুনো না, আমার কথাটা শুনো। আরে বাবা, তুমি যাবা না কোথাও, শুনো আমার কথা। এই মৌলি, এই মৌলি। কি রে সোনা, হুট করে রাতে এভাবে চলে এলি? মা তুমি কি চাও না আমি এখানে আসি? শোনো মেয়ের কথা, মায়ের বাসায় মেয়ে আসবে, এটা চার্জের কি আছে বল? কখনো হয়? আচ্ছা, দুপুরে কি রান্না করছো? দুপুরে তুমি বলো কি খাবে? ইলিশ পাতুরি। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, তুই অনেককে আসতে বলিস, আমরা একসাথে খাবো। হ্যাঁ, এখানে অনেক থেকে আসলো। আমি বলবো। মা তুমি নিশ্চয়ই চাও না আমি এখান থেকে চলে যাই? তুই এমন করে কথা বলছিস কেন? কি হয়েছে তোর বলতো? মা আমি জানি না, মা, আমি সত্যি জানি না আমি আসলে কি বলছি, আমি কেন বলছি। আমার সংসারে মনোমালিন্য হবেই, তাই বলে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে চলে আসতে হবে কেন বল? মা তুমি জানো না অনেক আসলে আসলে না, দেখো বয়স আমার কম হলো না, সংসারে এই খুঁটিনাটি হয়েই থাকে, হয় এবং হবে। আর তাই বলে অনেক একটা মেয়ের সাথে মা। না, আর তুমি একটা ছেলের সাথে, তাই না? নাম যেন কি? হ্যাঁ, আসিফ। আসিফ, অনেক তোমাকে ফোন করেছিল? হ্যাঁ ফোন করেছিল। যদি ফোন না করতো তাহলে আমি ফোন করতাম। মা তুমি কখনো ওকে ফোন দিবে না। আমি বুঝতে পারিনি আমার মেয়ের মনে এত ব্যথা, এত কষ্ট। আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি। কাঁদিস না মা, তুই কাঁদলে আমার অনেক কষ্ট হবে, আমার অনেক কষ্ট হচ্ছে সোনা, কাঁদিস নে। এক্সকিউজ মি, কি আমাকে বলছেন? এইখানে কি আসিফ নামে কেউ থাকে? কোন আসিফ? লম্প ভণ্ড আসিফ? মানে আপনি ওকে চেনেন? না মানে আমার একটু
পরিচিত ছিল। ও, আমি মমিন, আমরা একসাথেই থাকতাম, কিন্তু ও যে এতটা লম্পট ভণ্ড আমার আগে জানা ছিল না। মানে দেখুন, আপনি কি বলছেন এসব আমি আসলে ঠিক বুঝতে পারছি না। যা সত্যি তাই বলছি। ওর আসলে 10টা মেয়ের সাথে রিলেশন করতো, ইভেন কি ও ম্যারিড মেয়েদেরকেও ছাড়তো না। দেখুন, এখানে মনে হয় কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি আসলে যে আসিফের কথা বলছি, আপনি মনে হয় সেই আসিফের কথা বলছেন না, আপনি মনে হয় অন্য কোনো আসিফের কথা বলছেন। ওকে, ওয়েট, দেখুন তো এই আসিফ কিনা। কি হচ্ছে, কথা বলুন। হ্যাঁ, থানায় যাচ্ছি জিডি করতে। জানি না বদমাসটা আপনার সাথে কি করেছে। আমার সাথে কিছু করেনি, আমার সামান্য পরিচিত ছিল আর কি। আর বেঁচে গেছেন। ওর কাজই ছিল আসলে মেয়েদেরকে পটানো, আর মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে টাকা পয়সা ইভেন জমি জমাও লিখে নিয়ে নিত। আচ্ছা, কিন্তু আপনারা সব কিছু জানলেন কি করে? এক ভদ্রলোক ওকে ধরেছিল ওর ওয়াইফকে ডিস্টার্ব করে বলে, কোনো রকম পালিয়ে এসেছে। তারপর? ওই ভদ্রলোক পুলিশ নিয়ে এলো, তখনই আমরা সব জানতে পারলাম। আর এখন থানায় যাচ্ছি নিজেদের সেভ করার জন্য। ভুলেও ওর পরিচয় দেবেন না কাউকে। বড় মানুষের ওয়াইফকে পটাতে গেছিল তো, এখন পুলিশ খুঁজছে, পেলে হাড় মাংস সব ভেঙে দিবে। থাক, যাই, ভালো থাকবেন। কোথায় যাচ্ছ? জানি না। তোমার গার্লফ্রেন্ডদের কাছে? ওরা আমাকে ছেড়ে চলে গেছে। কেন? তোমার ব্যবসা খারাপ যাচ্ছে তাই? ব্যাংক লোন, অনেক দেনা, কি যে করি। অর্থ দিয়েই সবাইকে চেনা যায়। মানি, বুঝলে? মানি। হাসছো? হাসো, হাসো। আমি জানি এখন সবাই হাসবে। তুমি হাসার মতোই কাজ করেছো। শুধু শুধু নীলাকে বকেছো, ওকে দোষারোপ করেছো। হ্যাঁ, আমি মনে হয় বেশি বাড়াবাড়ি করেছি। তুমি কি ওকে বাধ্য করনি আসিফের সাথে সম্পর্ক করতে? না না, আমি কাউকে বাধ্য করিনি। রাত করে বাড়ি ফেরা, এসেই ঘুম। ওকে কতটা সময় দাও তুমি? তারপর আবার তোমার ওই তমা, মৌলি, বিপাশা, আরো কত কে। চুপ চুপ। তমা, মৌলি, বিপাশা কেউ আমার প্রকৃতি বন্ধু না, ওরা সবাই আমার টাকার বন্ধু। সাথে আমার বাজে সম্পর্ক ছিল না। আর কেউ না জানুক। তুমি তো জানো, জানো না? হ্যাঁ, আমি জানি, কিন্তু নীলা তো জানে না। হ্যাঁ, নীলা তো জানে না। এখন কি করবে তুমি? আচ্ছা, আমি এখন কি করব? নীলার কাছে ফিরে যাও। নীলার কাছে ফিরে যাব? না না, নীলা তো আমাকে সহ্য করে না। ও তো আমাকে ভুল ভেবে নিজেই ভুল পথে পা বাড়িয়েছে। ভুল? তুমি সবসময় ভুলে মেতেছিলে। ভুল? হ্যাঁ, নীলা অন্য কারো নয়, তো তোমারই আছে। কি? হ্যাঁ,
আচ্ছা, নীলা কি আমাকে ক্ষমা করবে? একবার গিয়েই দেখো না। যাও, সব ভুলে, সব কিছু ভুলে নতুন করে যাও না। যাও, যাও। আমি যাব। অনেক এত রাতে? ঠিক আছে ঠিক আছে, এত রাতে কি মনে করে? মানে মা, মানে হঠাৎ করেই আসলে আপনাদের সবাইকে দেখতে ইচ্ছে করছিল, তাই। দেখতে ইচ্ছে করছিল? বেশ, ভালো করেছো। আচ্ছা মা, মানে নীলা কি ঘুমিয়ে গেছে? নীলা ঘুমিয়েছে কিনা আমি বলতে পারছি না। ওই তো নীলার রুম, তুমি গিয়ে দেখো তো। জি। আমার আমার না চা খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে একসাথে চা খাই। আর চা খাওয়ার পর ভাত খাবো। তুমি তো অনেক ভালো ডিম ভাজি করতে পারো, আমাকে ডিম ভাজি করে দেবে তো? না, আর তারপর তারপর আবার চা খাবো। আর আমি তো অনেকদিন তোমার বাসায় থাকি না, তাই আমার খুব ইচ্ছে করছিল যে আমি তো কোলে মাথা রাখবো, আর আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। আর I'm sorry. I'm sorry. না না না, সরি।